আপনার নাম? ইন্দ্রমোহন সিংহ। কি কারণে এই কারণে যে বিরাজ বিশ্বাস 24 ঘন্টার সময় নিয়েছিলেন, 24 ঘন্টা পার হয়ে গেল, এখনো কিন্তু অ্যারেস্ট হয় নাই। তো আমরা বলছি রাজবংশী করণদিঘির সমস্ত মানুষ, বিশ্বাস বিশ্বাস ভাই ভাই, আমরা সমস্ত রাজবংশী বুঝতে পেরেছি, আর ওই বিরাজ বিশ্বাসের উপর বিশ্বাস নাই। কি বলবেন এই বিষয়ে? এটা বলবো, বুঝতে পেরেছে সবাই আমাদের করণদিঘির মানুষ, যে ও চাইলেই কিন্তু অ্যারেস্ট করতে পারে, কিন্তু ইচ্ছা করে করাচ্ছে না, মনে হয় ওরেই ভাই, কিন্তু অন্যজনকে দেখিয়ে দিচ্ছে, কিন্তু অন্যজনের কেউ নাই, ওরে ভাই। আপনার নাম কি বলে দেবেন? আমি করণদিঘি ব্লক এসসি ওবিসি সেল ব্লক প্রেসিডেন্ট ইন্দ্রমোহন সিংহ। আমি প্রথমেই সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলছি যে আমাদের করণদিঘি ব্লক রাজবংশী এলাকা অন্তর্ভুক্ত। আমি রাজবংশী একজন শিক্ষক লোক। এই গত কয়েকদিন ধরে ফেসবুকে যে গোপাল পাগল নামে যে রাজবংশী মা ভাই বোনেদের যে কুরুচু মন্তব্য উঠে আসছে, তার আমি একদম ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু এই যে বিজেপির প্রার্থী বিরাজ বিশ্বাস, উনি গত 20 তারিখে বলেছিলেন যে আমি উনার নামে এফআইআর করব, উনাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করব, কিন্তু উনি 24 ঘন্টা সময় দিয়েছিলেন আমাদেরকে। আর উনি বলেছিলেন যে এই যে গোপাল বিশ্বাস নাকি আমাদের বলে গৌতম পালের বলে আত্মীয়, কিন্তু আমরা জানি উনি গৌতম পালের আত্মীয় না, উনি বিরাজ বাসের নিজের আত্মীয়। কিন্তু উনি যদি সত্যিকারে ওনার গ্রেপ্তার চাইতেন, তাহলে এই ধর্ণা ফরনা কিছু দরকার ছিল না। ওনার এমপি কার্তিক পাল, গুজরাটে উনি আছে, ওনার রাজ্য ওখানে বিজেপি ক্ষমতা আছে, কিন্তু উনি এগুলো সব নাটক করছেন। গ্রেপ্তার করবে না আমরা জানি রাজবংশীর লোক। উনি শুধু আমাদের সহানুভূতি পাওয়ার জন্য এটা বলেছিলেন যে আমি ধর্ণা দেবো, অমুক করবো, তমুক করে গ্রেপ্তার করবো। ওগুলো আমরা সব সময় বুঝে গেছি। উনি শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন উনি গ্রেপ্তার করাবেন, কিন্তু 24 ঘন্টা পার হওয়ার পরে উনি গ্রেপ্তার হলেন না কেন, তার কাছে আমি জবাব চাই। উনাকে জবাব দিতে হবে। নাহলে রাজবংশী কিন্তু আমাদের করণদিঘিতে রাজবংশী এলাকা অনেক আছে, ওনাকে চাইলে আমরা একটু ঘুরে দিতে পারি। আমরা রাজবংশী লোক, সরল সিধা লোক, আমরা চুপ করে আছি। ওনাকে আমি সময় দিলাম, আরও 24 ঘন্টা অনেক সময় নেই। উনি যদি গ্রেপ্তার করে না দেখাতে পারে, এর থেকে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব। আমার নাম বিশ্বজিৎ সিংহ, আমি প্রাইমারি স্কুল টিচার, শিক্ষক। মাননীয় বিরাজ বিশ্বাস মহাশয়কে জানতে চাই যে এই ঘটনাটা কিছুদিন হয়ে গেল, কিন্তু আপনি এর কোনো প্রতিবাদ করেননি। যখন রাজবংশী সম্প্রদায় প্রতিবাদ শুরু করলো, তারপরে আপনি প্রতিবাদ শুরু করলেন। তবু আপনি সময় দিলেন যে 24 ঘন্টা আমাদের অ্যারেস্ট করাবেন, কিন্তু করাতে পারেননি। আমরা জানি আপনি করাবেন না, যেহেতু বিশ্বাস ভাই ভাই, আমরা জানি রাজবংশী তাদের কোনোদিন বিশ্বাস করবে না। আমরা উন্নয়নের পাশে আছি, উন্নয়নের সাথে আছি। আমাদের যে সরকার আছে, মা মাটি মানুষের সরকার, জিন্দাবাদ। গৌতম পাল আমাদের জিন্দাবাদ। মধুচন্দ্র দাস। আজকে কি কারণে আজকে প্রেস মিট করার মেন কারণ হল গত 20 তারিখত গো বিশ্বাস বলে যে একটা আইডি থেকে রাজবংশী সম্প্রদায়ের সম্পর্কে যে বাজে বাজে কিছু মন্তব্য করা হলে, সেই মন্তব্যের প্রতিক্রিয়া হিসাবে করণদিঘি ব্লক রাজবংশী সম্প্রদায়ের পক্ষ থেকে তার প্রতিক্রিয়ার কিছু বার্তা দিবা আছে, যে যে ছেলেটা এই ধরনের অত্যাচার করেছে, এই অত্যাচারের যে জঘন্য অপরাধ, তো এই অপরাধের প্রতিক্রিয়া একমাত্র শাস্তি কি হবে? শাস্তি দণ্ডমূলক শাস্তি। তা নি করে এই যে রাজনীতি, এরিয়াতে রাজনীতি ঢুকে গেলে, এবার রাজনীতি ঢোকাটা কিন্তু খুব অপরাধ ওর দৃষ্টিভঙ্গি থেকে। মুই কম যে রাজবংশী সম্প্রদায়ের পক্ষ থেকে ওই ছেলেরা যে ধরনের করে হোক বা যে বাদ হোক, তার শাস্তি চাই। শাস্তি ছাড়া আর কোনো বিকল্প নেই। এই শাস্তির কি পথ কি অবলম্বন করা লাগবে, তো রাজবংশী সম্প্রদায়ের থেকে আমরা কিন্তু খুবই সোচ্চার হয়ে উঠেছি। কিন্তু যেহেতু দেখা যাচ্ছে যে ছোয়াটা মাপ মাঙিয়েছে, তো মাপ মাঙার পরিপ্রেক্ষিতে আমরা একটু শান্ত আছি, কিন্তু তবু আমরা শান্ত হওয়া নিচে আছি। কারণ বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ উত্তরবঙ্গ নিয়ে যে বিজেপি হামজাদ যে রাজনীতি করেছে, এই রাজনীতির শিকার আমরা গত 70 বছর থেকে ভুগেছি। বিভিন্ন ধরনের যে হামজাদ যে প্রলোভনলা দেখা যায়, এই প্রলোভনের একটাও কিন্তু
ফলটা এগুলি হয়। তো অতএব বর্তমান পরিস্থিতি থেকে মুই করণদিঘি ব্লকের পক্ষ থেকে এটুকুই কথা চামু যে এখন রাজনীতির মতামত ভুলে যায় গুনি পুরো ছেলের জন্য দণ্ডমূলক শাস্তি হয়। যদি কেউ দণ্ডমূলক শাস্তি দিবানি পারে তাহলে এর চেয়ে দহন অপরাধ কিন্তু আর সমাজক ভুয়াটি রাখবে। মনোনীত প্রার্থী যে বিরাজ বিশ্বাস তাকে দেখা গেছে যে তারপর একটা এফআইআর করে এবং ঘন্টার মধ্যে অ্যারেস্ট করলে ঘটনার পর একটা পরিবর্তন তো ইরা যেহেতু ফেসবুকের আইডি থেকে বোঝা গেছে যে বিরাজ বিশ্বাস ওরা ছেলের প্রতিক্রিয়া হিসাবে, তো না হয় এখন তো বর্তমান পরিস্থিতিতে রাজনীতির ফায়দা নেবার জন্য যে রাজবংশী লোক কিভাবে ভুল ত্রুটি বুঝায় গুলি ব্যাখ্যা করা যায় যে ইরো যে আইডিতে ছাড়িয়েছে তো অন্য ধরনের লোক না পরিচালনা করেছে, কিন্তু মোট দৃষ্টিভঙ্গিতে আমি কথা জানবো যে অতএব সম্পূর্ণ উনাদের চক্রান্ত উনারাই প্রলোভন দিয়ে গুলি ছোয়াটো এই ধরনের মন্তব্য করা হয়েছে। অতএব ওরা চাচ্ছে এই ধরনের সমাজক বিভ্রান্তি করে আমরা যেন বসা পারি। তো মুই কথা চাচ্ছি যে এইভাবে বিভ্রান্ত করে সাধারণ জনগণক বিভ্রান্ত কিন্তু কোনোদিন আশা নিয়ে যায় এবং অশালো নিয়ে যাবে না। যদি অতখানে যদি পাওয়ার থাকে তো 24 ঘন্টা কি 5 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দেখাবে। অতএব ফালতু সব বক্তব্য বলে যায় খালি সে যে হোক নাই হোক বা আদার যে হোক। তো অতএব কোনো কিছু নিচে নাই শুধু নিজের ভাইরাল লুকাতে আছে। অতএব জনগণ বুঝে গেলে যে বিজেপির কথা হিংসা শুনলে হবে না, আমরা ক্ষমতার দিকে চাই। আপনার নাম ইন্দ্রমোহন সিংহ। কি কারণে এই কারণে যে বিরাজ বিশ্বাস 24 ঘন্টার সময় নিয়েছিলেন, 24 ঘন্টা পার হয়ে গেল এখনো কিন্তু অ্যারেস্ট হয় নাই। তো আমরা বলছি রাজবংশী করণদিঘির সমস্ত মানুষ বিশ্বাস ভাই আমরা সমস্ত রাজবংশী বুঝতে পেরেছি আর ওই বিরাজ বিশ্বাসের উপর বিশ্বাস নাই। কি বলবেন এই বিষয়ে? এটা বলবো যে বুঝতে পেরেছে সবাই আমাদের করণদিঘির মানুষ যে ও চাইলেই কিন্তু অ্যারেস্ট করতে পারে, কিন্তু ইচ্ছা করে করাচ্ছে না, মনে হয় ওরেই ভাই, কিন্তু অন্যজনকে দেখিয়ে দিচ্ছে, কিন্তু অন্যজনের কেউ নাই, ওরে ভাই। আপনার নাম কোন পদে রয়েছে? আমি করণদিঘি ব্লক SC OBC সেল ব্লক প্রেসিডেন্ট কি নাম? ইন্দ্রমোহন সিংহ।